দর্শক, এক এক করে রোজা যত যাচ্ছে ততই কিন্তু ইফতার জমে উঠেছে। মানুষ নানা জায়গায় কিন্তু ইফতার করছে, কেউ বাসায় করছে, কেউ অফিসে করছে, কেউ প্রাকৃতিক পরিবেশে করছে। সেই সূত্রে কিন্তু আমরা আজ এসেছি চট্টগ্রামের সমুদ্র সৈকত পাড়ে, যেখানে দেখছেন আমরা এখানে বর্ণাঢ্য আয়োজনে কিন্তু আজকে ইফতারের ব্যবস্থা করেছি। যদি আপনাদেরকে দেখাতে চাই, আমরা আজকে এখানে এনেছি ইফতার আয়োজনে রেখেছি যে 12টি মিশ্রিত ফলের আয়োজনে শরবত, এবং এখানে আছে কমলা, আছে আমাদের আজকে হচ্ছে কাচ্চি। আমরা কাচ্চি ভাই থেকে কাচ্চি নিয়ে এসেছি। তো আসলে যদি আপনাকে দেখাই, আমরা একটু পরিবেশে যদি আপনাদের একটু দেখাই, দেখুন এখানে অনেক মানুষ কিন্তু এই সমুদ্র পাড়ে আজকে শুক্রবার ছুটির দিনে কিন্তু তারা ঘুরতে এসেছে, ঘুরতে এসে এখানেই তারা ইফতার করতে চাচ্ছে। তো আপনারা দেখছেন যে এই সমুদ্র পাড় এখন একদম ইফতারের ঠিক আর মনে হয় 5 মিনিট আছে। এখন অনেক সুন্দর একটি পরিবেশ, সূর্য ডুবে গেছে, অনেক জাহাজ এখানে আছে এবং অনেক মানুষ কিন্তু আপনারা নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন। এখানে আজকে রোজার মধ্যে কিন্তু কাপলদেরকেও আটকাতে পারে না, কাপলরাও কিন্তু আজকে এখানে গোলাপ ফুল নিয়ে উপস্থিত হয়েছেন। তারা একসাথে ইফতার করছেন এবং পরিবার পরিজন নিয়ে কিন্তু নানা বয়সী মানুষ এখানে এসেছেন। তো আমরা আজকে একটু জানবো যে যারা এখানে আজকে আমরা আয়োজন করছি তাদের কাছ থেকে আমরা একটু শুনবো তাদের অনুভূতিটা কি, এমন একটি পরিবেশে তারা ইফতার করতে আসছে। তো যদি আমরা একটু শুনতে চাই আমাদের ছোট ভাইয়ের কাছে, যদি বলো কেমন লাগছে। অবশ্যই ভালো লাগতেছে। ভালো একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। রোজা রমজানের সময় আসলে এগুলো ভালো লাগে, বিচের পাশে। আর আর কি আসা হয়েছিল না এই প্রথম? না, এই প্রথম এ রোজাতে প্রথম আসলাম, ভালো লাগতেছে। তো এখানে এসে কাউকে মিস করছো? না, কাউকে মিস করতেছি না, মা বাবাকে বেশি মিস করতেছি আর কি। ফ্যামিলি থাকলে বেশি ভালো লাগতো। নিশ্চয়ই পরিবার থাকলে আরো অনেক মজা লাগতো। তো আমরা এরপরে যাব আমরা মাহির কাছে, সে সে কি বলতে চায়। আচ্ছা, সে বলতে চায় না কারণ তার একটু হয়তো একটু মন খারাপ। তো আমরা আবির ভাইয়ের কাছে চলে যাব, সেই নোয়াখালী থেকে আগত। আপনি যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সমুদ্রের পাড়ে মনোরম পরিবেশে ইফতার করতে আসছি। খুবই সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে। সবাই আসছি, খুব ভালো লাগতেছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এরকম আয়োজন করব। আবির ভাই বলছে যে এই আয়োজন এখানে সীমাবদ্ধ থাকবে না, এই আয়োজন আরো বিস্তার, আরো বড় পরিসর ইনশাল্লাহ সামনে হবে, সামনে রমজানে। তো আমরা এখন চলে যাবো আমরা নাহিদ ভাইয়ের কাছে। নাহিদ ভাই যদি একটু তার অনুভূতি জানাতেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে এটা এমন একটা মানে অনুষ্ঠান যেটা আমরা সাধারণত ভাই ব্রাদার সবাই মিলে করি। এটা করলে হয় কি আমাদের সম্প্রীতি বাড়ে, ভ্রাতৃত্ববোধ বাড়ে, আমাদের মধুকার সম্পর্ক আরো দৃঢ় হয়। তো আমি মনে করি যে আমাদের যারা ফ্যামিলির বাইরে আছি, ব্যাচেলররা যারা আছে সাধারণত, তো ওরা এটা আসলে করা উচিত। এবং আসলে কোথায় করা উচিত? প্রকৃতির সাথে মিশে। এবং এটাও মাথায় রাখা উচিত, আমরা যদি প্রকৃতিতে করি, প্রকৃতির সাথে করি, আমাদের মাথায় রাখতে হবে প্রকৃতিকেও আমাকে বাঁচাতে হবে। এবং আমরা যাতে ময়লা আবর্জনাগুলো ঠিক মতো আমরা ব্যবস্থা করতে পারি, সেটাই সেই দিক থেকে বিবেচনা করব। আর হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চমৎকার অনুভূতি জানিয়েছেন আমাদের নাইব ভাই। নাহিদ তো ভাই, আসলে এক কথায় হচ্ছে সুন্দর একটি মনোরম পরিবেশে আমরা আছি। আর 2 মিনিট পরে আমরা ইফতারে চলে যাব। তো দর্শক, আপনারাও আসবেন, এমন একটি পরিবেশে আসলে আসলে অনেক ভালো লাগবে। আর আপনারা তো জানেন যে ইফতার আসলে একসাথে সবাই করলে, আমরা আছি আজকে ছোট ভাই বড় ভাই মিলে, তবে পরিবারের সাথে নাই, পরিবার থাকলে অথবা আরো অনেক ভালো লাগতো। তো দর্শক, আজকের মতো এখানেই শেষ করলাম। আর নতুন নতুন খবর নিয়ে আপনাদের সাথে হাজির হবো। সেই পর্যন্ত সাথেই থাকুন, পাশেই থাকুন।